নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গুজরাটের একটি খাবার দাবেলি। দাবেলি বানানোর জন্য পাউরুটি নিয়েছি, ছোট সাইজের গোল গোল পাউরুটি নিয়েছি, আর এটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন পাউরুটিগুলো এখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে রুটিগুলোকে কেটে নিতে হবে। সব রুটিগুলোকে একইভাবে আমি কেটে নেব। দেখুন, এরকম করে কেটে নিয়েছি সব রুটিগুলো। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তেজপাতা নিয়েছি, গোটা জিরে, কালো জিরে, মেথি, গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি নিয়েছি। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ, শুকনো লঙ্কা আগে একটু ভেজে নেব। একটু নেড়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দেব, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে নেড়ে ভেজে নেব। এই মশলাটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি মশলাগুলোকে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি, এখন রেখে দেব। পুর বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি, ওর মধ্যে কালো সরষে দেব আর কারি পাতা দিয়ে দেব। কালো সরষে আর কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় তরকারিতে। কারি পাতাটা তেলের সাথে একটু ভেজে নেব, তারপর বাকি উপকরণগুলো দেব। ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি দেব। আবারও একটু নেড়ে নেব। এরপর হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর সেদ্ধ করা আলু নিয়েছি, হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। লবণ দেব। লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন ঢেলে নেব। যেই রুটিগুলো কেটে রেখেছিলাম সেই রুটিগুলোর মাঝখানে আলুর পুরটাকে ভরে নিতে হবে। একটা চামচ দিয়ে আলুর পুরটাকে আমি ভরে নেব রুটির মাঝখানে দিয়ে। তারপর ধনেপাতা কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দেব। এখন মুখটা বন্ধ করে রেখে দেব। আবারও একটা ভরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একইভাবে আলুর পুরটা দিয়ে দেব মাঝখানে। তারপর ধনেপাতা কুচি দেব আর পেঁয়াজ কুচি দেব। এইভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে বাটার দিয়ে দেব। আমি কড়াইতে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তাওয়াতে ভাজতে পারেন। বাটারের মধ্যে রুটিটাকে বসিয়ে দেব। আমি একসাথে দুটো করে ভেজে নেব, তার জন্য আরেকটা দিলাম। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। আবারও একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ভাজলে একটু মুচমুচে হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন রুটির মাঝখানটাকে আবার খুলে নেব। মাঝখানটা ফাঁক করে ওর মধ্যে বাদাম ভাজা দিয়ে দেব
আমি এই চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটা আগে থেকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তারপর কাজু কুচি দিয়েছি আর ঝুরি ভাজা দেব, আর দেব টমেটো সস। একটা আমার রেডি হয়ে গেছে, এখন রেখে দেব। আবারও একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। হয়ে গেছে আমার, রেখে দিচ্ছি। এখন দেখুন ভেতরটা কেমন হয়েছে, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খেতে খুবই সুন্দর, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে। এটা সকাল বা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা তৈরি করে খেতে পারেন, বা স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, দাবেলি।